দিশার মতন সুন্দরী বউ আছে, কথা বলেন না কেন? দুর্নীতি করার আমি সর্বস্ব চেষ্টা করব। কারুকে এখন দেশে দেশে আমার দ্বিতীয় পরস্ত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুগণ, আমি ঝন্টু টিভি জামাইপাড়া থেকে নওশাদ আজিম বলছি। সৈদ্য ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 300+ সাবস্ক্রাইবার নিয়ে উঠে আসা এক পরিচালক সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়ে শপথ গ্রহণ করছে। আমরা এখন সরাসরি সেই শপথ গ্রহণে আঘাত আনবো। চলো এখনই শপথ গ্রহণ করবেন ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের 300+ সাবস্ক্রাইবার নিয়ে উঠে আসা এক নতুন সাংস্কৃতিক উপদেষ্টা মুর্তজা সরোয়ার কারুকি। আমি রাষ্ট্রপতি মহোদয়কে নতুন সাংস্কৃতিক উপদেষ্টা মুর্তজা সরোয়ার কারুকি সাহেবকে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিনীতভাবে হাত পাও দুটোই ধরতেছি। আমি এই পানির মধ্যে দাঁড়ায় শপথ করিতেছি যে আমি এই পানির মধ্যে দাঁড়িয়ে শপথ করিতেছি যে খুলনা বয়েজ এন্টারটেনমেন্ট থেকে যেভাবে দুর্নীতি করে এসেছি ঠিক একইভাবে সাংস্কৃতিক অঙ্গন থেকে দুর্নীতি করার কোনো চেষ্টা করব না। দুর্নীতি করার আমি সর্বস্ব চেষ্টা করব। আমরা এতক্ষণ সরাসরি নতুন সাংস্কৃতিক উপদেষ্টা মুর্তজা সরোয়ার কারুকির শপথ গ্রহণে যুক্ত ছিলাম। মুর্তজা সরোয়ার কারুকির শপথ গ্রহণের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেমিকারা কারুকির পদত্যাগের জন্য ফাঁকা মাঠে বিশাল এক আন্দোলনের ডাক দিয়েছে। তাদের প্রথম স্লোগান, এবারের সংগ্রাম কারুকিকে হটানোর সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবুও কারুকিকে উপদেষ্টা থেকে হটিয়েই ছাড়বো। আমরা এখন সরাসরি সেই ফাঁকা মাঠের ফাঁকা আন্দোলনে যুক্ত হচ্ছি। প্রিয় সাথী ও সংগ্রামী বন্ধুগণ, আজকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাঁকা ময়দানে প্রেমিককে নিয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, কথা বলেন না কেন? সংগ্রামী বন্ধুগণ, আজকে এই মুহূর্তে আমাদের এই বালির মাঠে আসার কথা ছিল না, কিন্তু আফসোস ও দুঃখের বিষয়, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই সরকার থেকে আমরা আশা করেছিলাম তারা আমাদের এই বিপ্লবী চেতনাকে ধারণ করবে, কথা বলেন না কেন? কিন্তু তারা আমাদের এই চেতনাকে দুলোর সাথে মিশিয়ে দিয়ে ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পরিচালক মুর্তজা সরোয়ার কারুকিকে উপদেষ্টা বানিয়েছে। সংগ্রামী ভাইয়েরা, কথা বলেন না কেন? আমার প্রথম প্রশ্ন, সংগ্রামী বন্ধুগণ, ওই ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের 300+ সাবস্ক্রাইবারের ডিরেক্টর কিভাবে উপদেষ্টা নিয়োগ পায়? আমার দ্বিতীয় প্রশ্ন, সংগ্রামী ভাইরা, আমার ভুয়া সাধক ফেসবুক পেজের 3000+ ফলোয়ার, এখানে আমি যদি উপদেষ্টা না হতে পারি তাহলে ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ডিরেক্টর কিভাবে উপদেষ্টা হতে পারে?
সংগ্রামী বন্ধুগণ, সে যদি 300+ সাবস্ক্রাইবার নিয়ে উপদেষ্টা হতে পারে, তাহলে আমি 3000+ ফলোয়ার নিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখি। কথা বলেন না কেন? বেশি হয়ে গেল না মুরব্বী? তিনি 2022 সালে খুলনা বয়েজ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের 685+ সাবস্ক্রাইবার নিয়ে ডিরেক্টরের যাত্রা শুরু করে। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থের মালিক হলেও তার সদস্যদের কোনো অর্থ না দিয়ে নতুন একটি ইউটিউব চ্যানেল KK69 যোগ দেয়। কথা বলেন না কেন? সংগ্রামী ভাইরা, আমি আরো বলতে চাই, আমরা ছোটবেলা থেকে যে মিল্টনের প্লেটের কথা শুনে আসছি, তারই জন্মদাতা এই মুর্তজা সরোয়ার কারুকি। কথা বলেন না কেন? সংগ্রামী ভাইয়েরা, আমি আরো বলতে চাই, এই কারুকিকে যদি সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা বানানো হয়, তাহলে আমাদের এই সাংস্কৃতিক মিল্টনের ফ্ল্যাটের মতো হয়ে যাবে। এত দুর্নীতির পরে যদি সে উপদেষ্টা হতে পারে, তাহলে এখানে আমি কেন উপদেষ্টা হতে পারবো না? সংগ্রামী বন্ধুগণ, আমার ভাইপোর ঘরেও তো বিশাল মতন সুন্দরী বউ আছে। কথা বলেন না কেন? সংগ্রামী ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না। এই বিষয়ে আরো কথা বলবেন আমার সহকর্মী লুকমান হাকিম। জয় বাংলা। বলো, এ শালা দে সব জায়গায় খায়, আর এরে উপদেষ্টা বানাইছে কি? আগে দলে দুইকে কি চাল ভানা বানাইছে করেছে, ও আবার ঢোকেছে। এরা এবার অন্য দলে যায়, এ উপদেষ্টা পাই কি? দল এলে ওই ছাত্রকে সাথে আমরাও আন্দোলন উত্তেজিত বন্ধুগণ, আমি একটি কথাই বলতে চাই। আমাদের মেইকানচন্দ্র রমেশ বলল, ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কোন রকম দুর্নীতি চলবে না। কিন্তু সে খুলনা বয়েজ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দুর্নীতি করার পরেও সে কিভাবে ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পরিচালক হিসাবে নিয়োগ পায়? কথা বলেন না কেন? আমি আরো বলতে চাই, সে এত দুর্নীতি করার পরেও সে কিভাবে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করে? আমি আর একটি কথাই বলতে চাই, এই কারুকুকে যদি উপদেষ্টা থেকে অপারেশন না করা হয়, অপারেশন না অপসারণ, দুঃখিত, অপসারণ না করা হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা আন্দোলনের ডাক দেওয়া হবে। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ফাঁকা বিশ্ববিদ্যালয়ের প্রেমিক প্রেমিকাদের কঠিন আলিঙ্গনের কারণে নতুন সাংস্কৃতিক উপদেষ্টা মুর্তজা সরোয়ার কারুকি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কারুকি এখন দেশে দেশে, কারুকি এখন নতুন চ্যানেলের ধান্দায় আছে। আমার তো ভবের মেলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পরিচালকের পদ গেল, আর সাংস্কৃতিক উপদেষ্টার
দায়িত্ব গেল, তাহলে এখন আমার ইউটিউব সাইটে ফেসবুকের ওই ভুয়া সাধক পেজে আঘাত আনতে হবে। এই 3 ঘন্টা 16 মিনিট 16 সেকেন্ডে কোনো মালই আমি টানতে পারলাম নে। আমার এগুলো গেল, ওগুলো গেল।